সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বাসায় ভালো আছো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় 8 মাস হতে চলল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ আমার ঘর আমার কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হলো যুক্তি বাক্য বলতে কি বুঝো। গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কয়টুকু, কি কি। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদ এবং শব্দ কি। আমরা জানি একটি যুক্তি গঠন করতে হলে যেমন যুক্তি বাক্যের প্রয়োজন, তেমনি প্রত্যেকটি যুক্তি বাক্যেরও আবার পদের প্রয়োজন। একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। তাহলে যুক্তিবিদ্যায় যুক্তি বাক্যের পাঠ অপরিহার্য। আজ আমরা জানব যুক্তি বাক্য বলতে কি বুঝো। যুক্তি বাক্য বলতে কি বুঝো। একটা বাক্যের মধ্যে তিনটি অংশ থাকে। যেমন উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধেয়। এখন উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্পর্ককে বলা হয় যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক সম্পর্ককে বলা হয় যুক্তি বাক্য। এই যুক্তি বাক্য গুণ এবং পরিমাণ অনুসারে মোট চারটি। যেমন আমি যদি বলি যে সার্বিক যুক্তি বাক্য হচ্ছে যা সকল সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। সার্বিক যুক্তি বাক্য হচ্ছে যা সকল সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। এই সার্বিক যুক্তি বাক্য হচ্ছে দুইটা। যুক্তিবিদ্যায় সার্বিক যুক্তি বাক্য হলো দুইটা, এ এবং ই। এই দুইটা যুক্তি বাক্যকে বলা হয় সার্বিক যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল মানুষ হয় দ্বিপদ। এখানে স্বীকার করা হয়েছে। আবার ই বাক্যটা হচ্ছে কোনো মানুষ নয় অমানুষ। অর্থাৎ এখানে অস্বীকার করা হয়েছে। এখানে ই বাক্যটা ননর্থক বা নাবাচক হয়েছে। আমরা জানি যে গুণ অনুসারে আবার যুক্তি বাক্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে নয়। হয় এবং নয়। এই যুক্তি বাক্য এখানে দুইটা সার্বিক যুক্তি বাক্য দেওয়া আছে। এই দুইটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। পক্ষান্তরে আরো দুইটা যুক্তি বাক্য আছে। এটা হচ্ছে আই যুক্তি বাক্য এবং ও যুক্তি বাক্য। আই এবং ও হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। বিশেষ যুক্তি বাক্য। কেননা বিশেষ যুক্তি বাক্য সকল সম্পর্কে কোনো কিছু, যেমন সার্বিক যুক্তি বাক্য যেমন সকল সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, তেমনি বিশেষ যুক্তি বাক্য সকল সম্পর্কে না। বিশেষ যুক্তি বাক্যটা হচ্ছে সকলের অংশ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। যেমন আই যুক্তি বাক্যটি হবে কোনো মানুষ হয় শিক্ষিত। যেমন স্বীকার করা হয়েছে, কিছু মানুষ সম্পর্কে আই যুক্তি বাক্যটা যেমন স্বীকার করে, তেমনি ও যুক্তি বাক্যটা আবার অস্বীকার করে। আর এই কারণে ও যুক্তি বাক্যটি হবে কোনো মানুষ নয় শিক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে জানলাম যুক্তি বাক্য বলতে কি বুঝো।
যুক্তিবাক্য হচ্ছে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক সম্পর্ককে বলা হয় যুক্তিবাক্য। স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক সম্পর্ককে বলা হয় যুক্তিবাক্য। এখানে যেমন স্বীকার করা হয় তেমনি আবার অস্বীকারও করা হয়। যেমন হয় নয়। এই বাক্যটা হচ্ছে এ এবং ই, এই দুইটা যুক্তিবাক্য হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। এ এবং ই দুইটা যুক্তিবাক্য হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। ঠিক তেমনি আই এবং ও যুক্তিবাক্যটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। কেননা এই সার্বিকের অংশ সম্পর্কে আই যুক্তিবাক্য যেমন স্বীকার করে, ও যুক্তিবাক্য তেমনি অস্বীকার করে। আই হচ্ছে কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ হয় সৎ, তেমনি ও যুক্তিবাক্য অস্বীকার করে কিছু মানুষ নয় অসৎ, কিছু মানুষ হয় সৎ, তেমনি ও যুক্তিবাক্য কিছু মানুষ নয় সৎ, কিছু মানুষ নয় সৎ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি যে যুক্তিবাক্য কাকে বলে। যুক্তিবাক্য আমরা জানি যে বাক্যের মধ্যে, একটি বাক্যের মধ্যে তিনটা অংশ থাকে। একটা যুক্তিবাক্যের মধ্যে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য পদ, আরেকটা হচ্ছে বিধেয় পদ। একটা উদ্দেশ্য পদ, আরেকটা বিধেয় পদ। আর যে মাঝখানে যে সম্পর্ক সূচনা করে সেটি হবে হয় আর নয়, হয় এবং নয়। ইহাকে বলা হয় সংযোজক। অর্থাৎ যুক্তিবাক্যের মধ্যে তিনটি অংশ থাকে: উদ্দেশ্য, সংযোজক, বিধেয় পদ। উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধেয় পদ। তাহলে আমরা গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে চারটি। এ ই আই ও। যেমন সকল মানুষ হয় দ্বিপদ। ই বাক্য শুরু হবে কোনো মানুষ নয় অমানুষ। তেমনি আবার বিশেষ, এখানে যেমন সার্বিক যুক্তিবাক্য, আবার বিশেষ যুক্তিবাক্য আছে দুইটা, আই এবং ও। যেমন কিছু মানুষ হয় সৎ, আই শুরু হবে কিছু মানুষ হয় সৎ। ও যুক্তিবাক্য হবে কিছু মানুষ নয় সৎ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম যুক্তিবাক্য নিয়ে। আর এই যুক্তিবাক্য আমরা যদি দেখি, এতদিন আমরা আলোচনা করেছিলাম পদ নিয়ে। কেননা এই পদ একটা যুক্তিবাক্যের মধ্যে ব্যবহৃত হয়, যেমন উদ্দেশ্য পদ, বিধেয় পদ। একটি যুক্তিবাক্যের মধ্যে যেমন পদের প্রয়োজন, আবার একটি যুক্তিতেও তেমনি যুক্তিবাক্যেরও প্রয়োজন। তাই যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যের পাঠ অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি দেখো, বাসায় একটু দেখো, তাহলে এই যুক্তিবাক্য বলতে কি বুঝো এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে আসবে। আমি আরেকটু বলছি, তোমরা একটু শুনে নাও। একটি যুক্তিবাক্যের মধ্যে তিনটি অংশ থাকে। উদ্দেশ্য পদ, বিধেয় পদ এবং সংযোজক। এই সংযোজক যতক্ষণ পর্যন্ত ব্যবহার না হবে ততক্ষণ পর্যন্ত ওই বাক্যটাকে যুক্তিবিদ্যার পরিভাষায় যুক্তিবাক্য বলা যাবে না। আর এই সংযোজক হ্যাঁবাচক হতে পারে, আবার নাবাচক হতে পারে। একটি যুক্তিবাক্য ততক্ষণ পর্যন্ত যুক্তিবাক্য বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই সংযোজক ব্যবহৃত না হয়। যদি যখনই ব্যবহৃত হয় সংযোজক, তখনই তাকে বলা হবে যুক্তিবাক্য। অর্থাৎ সম্পর্ক স্থাপন করবে, উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক স্থাপন করবে। এই সম্পর্কটা হ্যাঁবাচক হতে পারে, নাবাচক হতে পারে। অর্থাৎ উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ককে বলা হয় যুক্তিবাক্য। সম্পর্ককে বলা হয় স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক। উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক সম্পর্ককে বলা হয় যুক্তিবাক্য। এই গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে চারটি। এ ই আই ও। এ ই হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, আই ও হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য এখানে দেওয়া আছে দুইটা, তেমনি আই যুক্তিবাক্য হচ্ছে
কিছু কিছু বা কোনো কোনো মানুষ হয় সৎ। আই বাক্য হচ্ছে কোনো কোনো মানুষ হয় সৎ, ও বাক্য হবে কোনো কোনো মানুষ নয় সৎ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদেরকে বলি, তোমরা বাসায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা, কারণ সামনে শীত আসতেছে। আর এই শীতের মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে যখনই বের হবা, প্রয়োজনে যখন বের হবা, অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।